ছাত্রলীগ ছিলাম মনে হয় কোনো এক সময়, আমিও মনে হয় আসলে আমার ভুল বুঝাইছে। ওই যে ডাকসুরে মনে করছিলাম ক্যান্টিন, এখন থেকে নির্বাচন হয়, যে এই আজাদির লড়াইটাকে দিল্লির চোখ দিয়ে দেখা বন্ধ করতে হবে, কলকাতার চোখ দিয়ে আমার মুক্তির লড়াইকে ব্যাখ্যা করা বন্ধ করতে হবে। এবং এই ব্যাখ্যা করার যে রাজনীতি, যেই রাজনীতির পাটাতনের উপরে দল দাঁড়ায় থাকে, পন্থীরা তৈরি হয়, এইটা না বুঝলে যেটা হবে, 24 নিয়ে এমন বেশি রিগ্রেট করবে। আমরা যারা 24-এর কর্মী ছিলাম আমাদেরকে লজ্জায় পড়তে হবে যে আমি এখন থেকে নির্বাচন হয়। আমি বুঝছিলাম যে আসলে এই আন্দোলনটা করলে হাসিনা আরও 5 বছর থাকার কথা ছিল, আরে আপারে পাঠায় দিল ওই পারে, মানে তখন আমারও কষ্ট লাগবে, হাদিরও কষ্ট হবে, আত্মহত্যা করতে মনে চাইবে। এমন লড়াই করলাম যে হাসিনা পালায় গেল। আরে মানে আপনাকে শেমিং করতে করতে, স্লাট শেমিং করতেছে না, মেয়েদেরকে দেখতেছেন না, আমাদের পুরো 24-এর লড়াইটাকে স্লাট শেমিং করবে, পরিকল্পিতভাবে করতেছে। এবং এটার লেয়ার আফটার লেয়ার শেমিং আছে। আজকে হয়তো বিএনপিরে করতেছে না, জামাতরে করতেছে, আজকে হয়তো সাদিক কায়েমরে করতেছে। দেখেন কয়দিনের ভিতরে মেঘমল্লার বসুরা তার আগের চেহারায় ফিরে আসছে, খেয়াল করছেন? মানে এই যে স্লাট শেমিং করা, ট্যাগিং করা ও অপরায়ণের রাজনীতি, সে তো তমুক, সে রাজাকার, সে আলবদর, খেয়াল করছেন কতদিনের ভিতরে এটা ফিরে আসছে? বামের খাওয়া ছিল, এইসব পোলাপানের খানা ছিল গত ক্যাম্পাসে গত বছর। তাহলে দেখেন 1 বছরের ভিতরে তারা কোথায় ফিরে আসছে। এবং এই ফিরে আসাটা যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অ্যালাউ করে কন্টিনিউয়াসলি, কী ফর্মে সে ফিরবে? আমরা এত কিছু বলছি, এত কিছু করছি, আমরা উদিচির পলিটিক্সটা কি কখনো বোঝার চেষ্টা করছি? ছায়ানট আসলে কি করে? ওকে আসলে শুধু গান গায়, ওর গানটাকে খুব নিরপরাধ একটা গান, শালিক পাখির গান। ওটা কি ওই যে লালনের গানের মতো, যে মন মাঝি খবরদার, আমার তরি যেন ভেরে না, নৌকা যেন ডোবে না। তো কি করবে? নৌকাটা কি হলে কি হবে? নৌকাটা তোলে কি করবে? মানে গানটা কি আসলে এরকম না? ওই যে মরে যাওয়ার পরে রবীন্দ্রসঙ্গীত গায়া গায়া কবর দিতেছে, দেখছেন না? তাহলে এই প্রত্যেকটা কালচারাল ফ্রন্ট অর্গানাইজেশনকে দেখতে হবে। বিশ্ব সাহিত্য কেন্দ্রে শুধু বইয়ের হিসাব করেন একদিন, আপনারা যারা বিশ্ব সাহিত্য কেন্দ্রে যান, আমি তো বিশ্ব সাহিত্য কেন্দ্রের একসময় পাঠক ছিলাম, আপনারা গিয়ে দেখবেন যে বাচ্চাদেরকে আসলে সে কোন বইটা পড়ায় এবং কোন বইগুলো পড়ায় না। মাথায় রাখতে হবে শেলফে যে বইগুলো আছে এটা বই থাকার একটা রাজনীতি, আর শেলফে যে বইগুলো নাই ওইটা আরো বড় রাজনীতি। তাহলে বাচ্চাকে আপনি কোন বইটা পড়াচ্ছেন আর কোনটা পড়াচ্ছেন না, এই না পড়ানোর মধ্য দিয়ে যে আপনি একটা বাচ্চাকে ব্রেইন ওয়াশ করছেন, বয়ান তৈরি করছেন, এই পলিটিক্সটা আপনাকে বুঝতে হবে। এই জন্য আপনারা বিশ্ব সাহিত্য কেন্দ্রে গিয়ে শেলফিকে দেখবেন আসলে ওরা কি বই পড়ায়। মানে এটা শুধু মানে একটা নিরপরাধ লাইব্রেরি এভাবে দেখার সুযোগ নাই। এরকম যারা ছবির প্রদর্শনী করতেছে, এক্সিবিশন করছে, সে